অধ্যাপক ডক্টর জিমনুর রাইন নিউটন স্যারের সাথে কথা বলছি, সদস্য সচিব ওএসবি। আমি কিছু কোয়েশ্চেন করব আর আশা করি স্যারের সেটা উত্তর দিয়ে 2025 ওএসবি কনফারেন্সে কেন্দ্র করে আপনাদের এই কনফারেন্সের বিরুদ্ধে একটা মন্তব্য বারবারই উঠে আসতেছে, যেটা আমরা গ্রুপে দেখতে পাচ্ছি যে আপনারা অনির্বাচিত হয়ে কেন কনফারেন্স অ্যারেঞ্জ করলেন, নির্বাচন না দিয়ে কেন কনফারেন্স অ্যারেঞ্জ করলেন। হ্যাঁ, আপনাদেরকে পুরো একটা কমিটিটাকেই মানে বিতর্কিত বলে মন্তব্য করা হচ্ছে। এটার ব্যাখ্যাটা আরেকটু দেন। ধন্যবাদ আপনাকে। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরে যখন সবগুলো কমিটি নতুন করে পুনর্গঠন হচ্ছে অন্যান্য সোসাইটি, তখন এইখান থেকেও দাবি উঠেছে। কমিটির অনেকেই আমরা দেখেছি যে শহীদ মিনারে গিয়েছে, এই আন্দোলনের বিপক্ষে ভূমিকা রেখেছে, ছাত্রদেরকে চিকিৎসা দিতে দেয় নাই। সেই পরিপ্রেক্ষিতে যখন একটা বড় চক্ষু চিকিৎসা দিতে বড় অংশ যখন একটা ইজিএম এর মাধ্যমে যখন ওদের পদত্যাগ দাবি করেছে, এবং তার পরিপ্রেক্ষিতে সিনিয়র উপদেষ্টা আমার অধ্যাপক মোহাম্মদ স্যার, শরফুদ্দিন স্যার এবং আমাদের অধ্যাপক শাহাবুদ্দিন স্যার সবার সাথে একটা মিটিং হয়েছে। মিটিং হওয়ার পরেই তারা সিদ্ধান্ত দিয়েছেন যে একটা ওরা পদত্যাগ করবে, এবং এরপরেই কমিটিটা আমরা তো হঠাৎ করে পাই নাই, ওনারা কয়েকটা প্রসিডিউরের মধ্যে দিয়ে আসছে। আমরা এজিএম বা ইএম মিটিংয়ে আমরা বিভিন্ন সব কথা ডিটেলস বলা আছে। তারপরেও আপনাদের জ্ঞাতার্থে আমি বলতে চাচ্ছি, সেই 26শে নভেম্বর এই কমিটির পূর্ববর্তী কমিটির সভাপতি, সেক্রেটারি এবং ট্রেজারার পদত্যাগ করেছেন। তারপরে ওএসবি তো খালি থাকতে পারে না, পাশাপাশি নির্বাচন কমিশন ছিল একটা, সেই নির্বাচন কমিশনও পদত্যাগ করেছে। কাজে আপনারা নির্বাচনটা কিভাবে দিবেন? নির্বাচন কমিশন পদত্যাগ করলে তো আর নির্বাচন দেওয়ার উপায় থাকে না। তো আমরা সেইভাবে আমাদের দেখবেন যে অন্যান্য সোসাইটির কার্যক্রম এমনিতে কিছুদিন না থাকলেও চলে, কিন্তু ওএসবি দুইটা চিকিৎসক সমিতি, ওএসবি এবং গাইনোকোলজি সোসাইটি, এই দুইটা সোসাইটি একটা হসপিটাল পরিচালনা করে। এখন এই যদি ওএসবি যদি কমিটি না থাকে, হসপিটাল পরিচালনা করার জন্য আমাদেরকে দায়িত্ব কন্টিনিউ করতে হয়েছে। এবং দেখেন, আমরা শর্ট টার্মের মধ্যেই চেষ্টা করেছি সম্মেলন করে, একটা ইজিএম এর মাধ্যমে সম্মেলন আমরা করেছি, এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং এর মাধ্যমে সম্মেলন ডেট ঠিক করেছি এবং হয়েছে। ইনশাল্লাহ আমরা দ্রুতই নতুন করে নির্বাচন কমিশন গঠন করা হবে, এবং যত তাড়াতাড়ি সম্ভব সেই নির্বাচন কমিশনই ইলেকশন শিডিউল ঘোষণা করবে, এবং ইনশাল্লাহ দ্রুতই ইলেকশন হবে। ইলেকশনের মাধ্যমে আবার আমরা নতুন এটা তো একটা পুরো একটা অ্যাবনর্মাল সিচুয়েশনের মাধ্যমে হয়েছে। তারা কিভাবে বিভিন্ন বৈষম্য করেছে, আমি আমার কথা বলতে পারি। আমি সবচেয়ে সিনিয়রই হওয়া পর্যন্ত আমি এখন পর্যন্ত নিয়মিত অধ্যাপক হতে পারিনি। তারা এইভাবে আমাদেরকে বঞ্চিত করেছে। ইভেন আমার থেকে 8 বছর 10 বছর যারা ছাত্র, তাদেরকে অধ্যাপক বানানো হয়েছে। কাজে এইসব কারণেই কিন্তু বৈষম্যের বিরুদ্ধেই কিন্তু ফুসে উঠেছিল। সেই জন্যই আমরা এটা আসলে বাধ্য হয়ে নিতে হয়েছে, আমাদের নিতে হয়তো। তারা একটা চাপে পড়ে, সাধারণ চক্ষু চিকিৎসকের চাপে পড়ে আমাদেরকে সাময়িকভাবে দায়িত্ব নিতে হয়েছে, এবং আমরা ইনশাল্লাহ যত দ্রুত পারি এই নির্বাচন কমিশন গঠন করা হবে। এর মাধ্যমে একটা নতুন কমিটি হবে ইনশাল্লাহ, নেক্সট কমিটি যত দ্রুত সম্ভব। আপনি দেখেছেন যে কিভাবে পার্টিসিপেশন হয়েছে, একটা বিশাল অংশ চিকিৎসকদের এখানে অংশগ্রহণ করেছে। ওদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকতো তাহলে অবশ্যই তারা করতো, তারা স্বতঃস্ফূর্ত। আমরা তো কাউকে বাধ্য করি নাই, আমরা তো এই মুহূর্তে কোনো সরকারের অংশ না, আমরাও একটা ইন্টারিম পিরিয়ডে চালাচ্ছি, এবং ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব আমরা নির্বাচন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব। প্রশ্ন, প্রিভিয়াস কমিটিতে যারা ছিল যে তাদেরকে নাকি জোরপূর্বক পদত্যাগ করেছে, এই একটা কোশ্চেনের অ্যান্সার দেওয়া, তারা কি স্বইচ্ছে পদত্যাগ করেছে নাকি তাদেরকে জোরপূর্বক পদত্যাগ করেছে? এখানে সবাই ম্যাচিউর এবং সবাই 50 ঊর্ধ্ব ব্যক্তি, সবাই বিশেষজ্ঞ চিকিৎসক। এখানে কেউ কাউকে জোর করে পদত্যাগ করাইতে পারে না। আপনাকে আমি বললাম যে এক আলোচনার পরিপ্রেক্ষিতেই পদত্যাগ করেছেন। আমি বললাম 3 জন উপদেষ্টা, ওনাদের পক্ষে 2 জন ছিলেন, অধ্যাপক শরফুদ্দিন আহমেদ, প্রাক্তন সভাপতি এই ওএসবি, এবং প্রাক্তন আরেকজন সভাপতি অধ্যাপক দিন মোহাম্মদ নুরুল হক স্যার, এই 2 জন, এবং আমাদের পক্ষে থেকে অধ্যাপক শাহাবুদ্দিন স্যার। এই 3 জন গ্রিন গার্ডেন যে রেস্টুরেন্ট সোবান বাগুস্ত, ওইখানে বসে মিটিং করে ওইভাবেই সিদ্ধান্ত হয়েছে। এখন ওইভাবে সিদ্ধান্তের পরে 1-2 জন কি বললো, আর তারা নির্বাচিত তো আর এতদিনের জন্য হয় নাই, তাদের টেনিউর তো শেষ হয়ে গিয়েছে, তারা তো আজীবনের জন্য নির্বাচিত হয় নাই, ডামি ভোট মাধ্যমে নির্বাচিত হয়েছে। ওইরকম ভাবে তারা থাকতে চাইলে তো অন্য কথা। আমাদের ওইরকম কোনো নিয়ত নেই। ইনশাল্লাহ আমরা যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে আমরা যে সামনে নির্বাচনটা হবে, যার সামনে যারা কমিটিতে আসবে, এটা চক্ষু বিশেষজ্ঞদের প্রশ্ন, এটা কি অরাজনৈতিক সংগঠন হিসেবে পরিচালিত হবে নাকি রাজনৈতিক সংগঠন হিসেবে পরিচালিত হবে?
এটা তো আসলে রাজনৈতিক সংগঠন না, অরাজনৈতিক সংগঠন, এবং আমরা দেখবেন সবাইকে নিয়েই চলতে চাচ্ছি। যদিও অতীতে দেখা গেছে যে গায়ের জোরে এক ধরনের সবকিছু করা হয়েছে, আমরা চাচ্ছি এবারও আমরা সবাইকে আহ্বান করছিলাম, ওনারা হয়তো অভিমান বা কোনো কারণে ছিল না, অনেকেই আসছে তাদের মধ্যে, কেউ কেউ আসেন নাই। আমরা আশা করব নেক্সট টাইম সবাই আসবেন। আমরা কিন্তু অতীতে ওনাদেরকে সহযোগিতা করেছি, ওনাদের ওই সব চিন্তা করি নাই, দলমতের ঊর্ধ্বেই গিয়েছি। তা আমরাও চাই ভবিষ্যতে সবাই আমরা একই প্ল্যাটফর্ম, সবাই অপথনলজিস্টদের স্বার্থে আমরা কাজ করব। সবাই আমাদের সাথে অনেক 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 ধন্যবাদ স্যার। ধন্যবাদ।